This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিভৎস, নৃশংস। পুলিশ স্টেশন থেকে মাত্র 100 মিটার দূরত্বেই বাসের মধ্যে ধর্ষণ করা হলো যুবতীকে। জানা গিয়েছে বাস স্ট্যান্ডেই পার্ক করা ছিল বাসটি, সেখানেই বাসের ভেতরে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। মঙ্গলবার ভোরে পুনের সড়কতে বাস স্ট্যান্ডের ভেতরে বছর 26-এর এক যুবতীকে বাসের মধ্যে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করলেও তাকে গ্রেফতার করা যায়নি। পুলিশ 8টি স্পেশাল টিম তৈরি করেছে, নামানো হয়েছে স্নিফার ডগও। জানা গিয়েছে অভিযুক্তের আগে থেকেই ক্রিমিনাল রেকর্ড রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছে ভোর 5:45 থেকে 6:30টার মধ্যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অভিযুক্ত ওই যুবতীর সঙ্গে কথা বলছে। যুবতী তার গন্তব্য জানাতে চাওয়ায় অভিযুক্ত লাইট নেভানো একটি বাসের দিকে ইঙ্গিত করে। যুবতী ওই বাসে উঠতেই অভিযুক্ত তাকে অনুসরণ করে এবং বাসে ঢুকে দরজা বন্ধ করে ধর্ষণ করে। ইতিমধ্যেই নির্যাতিতার বয়ানও রেকর্ড করা হয়েছে। ওই যুবতী জানিয়েছে অভিযুক্ত তাকে দিদি বলে সম্বোধন করেছিল। বাসের লাইট নেভানো দেখে সে বাসে উঠতে ইতস্তত বোধ করছিল। তখন অভিযুক্ত বলেছিল যে বাসে যাত্রীরা ঘুমোচ্ছে, তাই লাইট নেভানো। বাসে উঠতেই অভিযুক্ত তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ধর্ষণের পর অভিযুক্ত পালিয়ে গেলে নির্যাতিতা পাশের বাসে ওঠে, যেই বাসে তার বন্ধু অপেক্ষা করছিল। গোটা ঘটনা খুলে বলতেই তার বন্ধু পুলিশের কাছে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ভাঙচুর করা হয়েছে বাসটি। মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকেই দোষারোপ করছে বিরোধীরা। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। TV9 বাংলা ডিজিটাল।